আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একটা ঘটনা বলি। দিন কয়েক আগের কথা। আমি হেঁটে হেঁটে কারওয়ান বাজার দিকে যাচ্ছিলাম। সার্ক ফোয়ারার সামনে ওখানে একটা পুলিশ বক্সের মতো আছে। বেশ কিছু পুলিশ ওখানে ওনাদের ডিউটি করেন। তো সেখানে হঠাৎ করে একজন পুলিশ আমাকে সালাম দিলেন। তো সালামটা পেয়ে আমি একটু কথা বলার সুযোগ পেলাম আরকি। তো একটা কথা অনেকদিন ধরে আমার মনের মধ্যে ছিল, বেশ কয়েকদিন ধরে। তাই মনে জিজ্ঞাসা করলাম যে, "ভাই, আপনাদের এই পোশাকটা কে পছন্দ করেছে?" তো আমি কেবল এটুকু বলেছি। আমি বললাম না, মনে হলো ওনার মনের ভেতর থেকে ওনার অব্যক্ত, না বলা, বলতে না পারা অনেক কথা যেন হড় করে বেরিয়ে এলো। এবং সে কথাগুলোর সারমর্মটা কি? যে তারা কেউ এই নতুন পোশাকটা পছন্দ করছে না। এবং আমি যে প্রশ্নটা করেছিলাম তারও কারণ কিন্তু ছিল একটাই। এই পোশাকটা আমার কাছে একেবারেই পছন্দ হচ্ছে। এই যে শিয়ালের মতো কালারের যে পোশাকটা, এটা আমার একদমই ভালো লাগছিল না। আমরা তো একটা পুলিশের কয়েকটা পোশাক দেখে পরিচিত, অভ্যস্ত, আমাদের চোখ সয়ে গেছে কিন্তু। আমরা আগে দেখতাম একটা খাকি পোশাক। সেই খাকি পোশাক নিয়ে অনেকের আপত্তি ছিল, কারণ খাকি পোশাকটা দেখলেই আমরা ওই আপনার মানে পাকিস্তানি বাহিনী, হানাদার বাহিনীর যে পোশাক, খাকি রঙের পোশাক, সেটার কথা মনে পড়ে যায়। যাই হোক, সেই পোশাকটা ২০০৩ কি ৪ সালের দিকে ওই পোশাকটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে এই যে নীল কালারের যে পোশাকটা দেওয়া হয়। এখন এই নীল কালারের পোশাকটা ভালোই ছিল। এটাকে চেঞ্জ করতে হলো কেন? এবং চেঞ্জ করে শিয়ালি কালারের মতো একটা পোশাক দেওয়া হলো কেন? তো আমি না ওই ভদ্রলোকের সঙ্গে অনেকক্ষণ আলাপ করলাম। আমি বললাম যে, "ভাই, এই পোশাকটা যে আপনাদের দিয়েছে, এটা কি অন্য কোনো দেশের এই কালারের পোশাক আছে?" তো উনি আমাকে জানালেন, আমি সত্য মিথ্যা জানি না, উনি জানালেন যে থাইল্যান্ডের পুলিশের নাকি এই কালারের পোশাক আছে। এবং সেই সঙ্গে উনি এটাও বললেন, "দেখেন, থাইল্যান্ডের মানুষের কিন্তু মোটামুটি 90% মানুষ কিন্তু গায়ের রং ফর্সা। এবং ফর্সা হলে এই পোশাকটা মোটামুটি তাও চলে যায়। কিন্তু আমরা যারা শ্যাম বর্ণের আছি, শ্যামলা রঙের আছি, আমাদের জন্য এটা একেবারে ভালো মানায় না।" মানে আমি তারপর আমি ইন্টেনশনালি আরো কয়েকজন পুলিশের সঙ্গে কথা বলেছি। আমি এ পর্যন্ত একজন পুলিশ কর্মকর্তা পাইনি যারা এই পোশাকটাকে পছন্দ করেছে। যারা বলেছে যে নতুন এই পোশাকটা তাদের খুব ভাল লাগছে, এই রংটা তাদের খুব ভাল লাগছে। এখন কেন ভাল লাগছে না? এরও কিছু কারণ আছে কিন্তু। কারণগুলো এরকম, আপনি দেখবেন বিভিন্ন বাসাবাড়িতে ইদানিং নানা রকম গার্ড থাকে, মানে নিরাপত্তা প্রহরী থাকেন, এবং বিভিন্ন অফিসেও এরকম কিছু নিরাপত্তা প্রহরী থাকে। তাদের অনেকেরই এই ধরনের একটা কালারের পোশাক থাকে। কাজেই অনেক সময় হয়তো তড়িঘড়ি করে তাড়াহুড়োর মধ্যে ঠিক বোঝা যায় না, পার্থক্য করা যায় না। আর পুলিশের ওই পোশাকটা তো অনেক দিন ধরে চলে আসছিল। মানুষ ওটাতে অভ্যস্ত হয়ে গেছে এবং ওতে কোনো মন্দও তো নাই। তো এই পোশাকটা চেঞ্জ হলো কেন? এত বড় বাহিনী এতগুলো পোশাক চেঞ্জ হলো কেন? কারণটা কি? এই কারণটা আর কিছুই না। এটা হলো অন্তর্বর্তীকালীন সরকার যেটা ছিল, যেটা আমি যাকে মোটামুটি একটা তুগলকি সরকার বলি। সেই সরকারের একটা তুগলকি সিদ্ধান্ত ছিল যে পোশাক চেঞ্জ করতে হবে। এবং তখন আমরা দেখেছিলাম র‍্যাব, আনসার এবং পুলিশ, এই ৩ বাহিনীর পোশাক করা হয়েছিল। এবং আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লেগেছিল পুলিশের পোশাকটা এবং র‍্যাবের পোশাকটা। এবং তখন আমি বলেছিলাম যে, "আপনারা যদি সিংহের গায়ে যদি বিড়ালের চামড়া লাগিয়ে দেন, তাহলে যে অবস্থা হবে, এটা হলো তাই।" ভাই, পুলিশকে দেখে তো বুঝতে হবে যে এরা একটা মানে আপনার অন্যায়ের বিরুদ্ধে রুখে দেওয়ানোর মতো একটা বাহিনী, তাই না? এই বাহিনীকে আপনি এই পোশাক পরিয়ে দিচ্ছেন কেন? পোশাক কিন্তু মানুষের মধ্যে একটা প্রভাব বিস্তার করে। সাধারণ মানুষের মধ্যেও একটা প্রভাব বিস্তার করে। তো সেটা তো হবে না এটা দেওয়া, এটা দিলে পর। তারা এটা কেন করলো? তারা বলেছিল যে পুলিশের নাকি মনোবল ফিরিয়ে আনতে হবে। তো মনোবলটা কি ফিরে আসছে এই পোশাক দেওয়াতে? পোশাকে দিলে কি মনোবল ফিরে যায়? মনোবল বেড়ে যায়? হ্যাঁ, মনোবল পাল্টে যায় কিন্তু। আপনার পোশাকে আপনার মানে আপনার ব্যক্তিত্ব, আপনার পার্সোনালিটি বলেন, আপনার নিজস্ব সাহস, মনোবল, এগুলি কিন্তু চেঞ্জ হয়, একদম হয় না তা না, হয়। এবং সেই চেঞ্জটা কি? এই পোশাকে আমার মনে হয় সেই চেঞ্জটা হবে, নেতিবাচক পরিবর্তন হবে। আগে যে আত্মবিশ্বাস নিয়ে সে নিজের ভূমিকা রাখতে পারত, এই পোশাক পরলে ততটুকু পারবে বলে আমার কাছে মনে হয় না। বরং কমে যাবে। কোনো সন্দেহ নাই। তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের যারা এই সিদ্ধান্তগুলি নিয়েছিল, তাদের মূল লক্ষ্যই ছিল যে পুলিশের মনোবলকে কমিয়ে দাও, নানাভাবে কমিয়ে দাও। ওই যে তার ওসির সামনে যে ইন্টারমিডিয়েট পড়া এক ছেলে অথবা ফার্স্ট ইয়ারে পড়া এক ছেলে পায়ের উপরে পা তুলে বলবে যে আমার কথা শুনতে হবে,
যে বলবে যে আপনি আমার কথা না শুনলে মনে রাখবেন অমুক জায়গায় আমি এসআইকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলাম, অমুক থানা পুড়িয়ে দিয়েছিলাম। পুলিশ কাছুমাছু হয়ে শুনবে সেগুলো। যারা বাহাদুরি দেখাতে যাবে তাদেরকে আপনি ক্লোজ করে নিয়ে যাবেন, অথবা যদি তারপরে যদি গ্রেফতার হয় মধ্যরাতে কোর্ট বসিয়ে তাকে জামিন দিয়ে দিবেন। এগুলো দিয়ে মনোবল কমানোর যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আরো বেশি স্থায়ী রূপ দেওয়ার জন্য এই পোশাকগুলি চেঞ্জ করা হয়েছিল। এটা হলো আমার বিবেচনা। আজকে দেখলাম পুলিশের একটা অ্যাসোসিয়েশন, যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, তারা একটা অফিসিয়ালি একটা বিবৃতিও দিয়েছে। সোমবার রাতে তারা বিবৃতিটা দিয়েছে এবং সেখানে তারা বলেছে যে এই পোশাকটা নির্বাচন নাকি করা হয়েছিল সম্পূর্ণ রকম মতামত না নিয়েই। তাদের ভাষায় তারা, আমি একটু পড়ে শোনাই তারা কি বলেছে। তারা বলেছে যে সাবেক অন্তর্বর্তী সরকার পুলিশ সদস্যদের গায়ের রং, আবহাওয়া এবং তাদের মতামত উপেক্ষা করেই কোনোরূপ জনমত যাচাই ছাড়া পোশাক নির্বাচন করে। একদম মানে তারা কিন্তু স্পষ্ট করে বলে দিচ্ছে। এবং তারা এখানে একথাও বলেছে, অন্য যেসব সংস্থা ইউনিফর্ম পরে থাকে তাদের সঙ্গে নতুন পোশাকের হুবহু সাদৃশ্য রয়েছে, এতে পুলিশ সদস্যদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে। এখন অন্য যেসব সংস্থা মানে ওই যে বললাম বিভিন্ন বাসার বিভিন্ন অফিসের যে গার্ড, তাদের সঙ্গে এটা মানে মিলে গেছে এই পোশাকের রং। এটা কেন, অথবা এটা করতে হবে কেন? এই যে কেন কথাটা বললাম, এখানে হলো মূল ঘটনাটা। মূল ঘটনাটা হলো এই পোশাক চেঞ্জ করলে, ভাবেন তো সারা দেশের এত মানে হাজার হাজার পুলিশের পোশাক যদি চেঞ্জ করার দায়িত্ব দেওয়া হয় কাউকে, যে ঠিকাদাররা দায়িত্বটা পাবে, তাদের কি পরিমাণ প্রফিট হবে ভেবেছেন একবার? খোঁজ দিয়ে দেখেন কারা এগুলি করেছে, সমাধান পেয়ে যাবেন, উত্তর পেয়ে যাবেন। এটা কেন করতে হবে? মানে পুরো দেশের নিরাপত্তা বাহিনীর মনোবলকে, মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য এই সরকার, আগের সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার 18টা মাস ধরে যে চেষ্টা চালিয়ে গেছে, তারই সবচেয়ে বড় প্রকাশ হলো এই পোশাক চেঞ্জ করা। এবং এত টাকা খরচ, এই পোশাক ধরেন আগের সেট সব বাতিল, নতুন করে এক সেট পোশাক আনতে হবে, আনার পর এটা খরচ আছে না, এই খরচটা আপনি কেন করবেন? কতগুলো অপচয়, আগের পোশাক যেগুলি ছিল সেগুলো তো অপচয় হয়ে গেল। আর এই নতুন খরচটা আপনি অন্য কিছু করতে পারতেন। পুলিশের যে ভবনগুলো, থানাগুলি আছে, সেগুলো চেহারা চেঞ্জ করতে পারতেন। তো এগুলি কেন? আমি আগেও বহুবার বলেছি যে পুলিশের মনোবল যেটা ভেঙেছে সেটা আর কিছু না, পুলিশকে আপনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে দেন, পুলিশের মনোবল বেড়ে যাবে। পুলিশের প্রতি কোনো অন্যায় হলে তার একটা বিচারের আশ্বাস আপনি দেন, পুলিশের মনোবল বেড়ে যাবে। ভাবেন তো ওই আন্দোলনের সময় অনেক ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ হত্যা হয়েছে, হয়নি? হয়েছে। আপনি কি করলেন? পুলিশ হত্যার কোনো বিচার হবে না, একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন। কিসের উপর ভিত্তি করে আপনি সিদ্ধান্ত দিলেন? আপনি বলবেন যে না, আন্দোলনের সময় প্রয়োজন ছিল। হ্যাঁ ছিল, মানতে রাজি না, কিন্তু বিচার হবে না কেন? একটা পুলিশ হত্যা হয়েছে, আপনি বিচার করেন। বিচার করলে যদি প্রমাণ হয় যে ওই সময় পুলিশকে হত্যা না করলে ওই আন্দোলন সম্ভব হতো না, তাহলে মানলাম যে পুলিশ আন্দোলনকারীদের বিরুদ্ধে ছিল, তো মেরেছেন আপনি। কিন্তু যদি প্রমাণ হয় যে আন্দোলনের সঙ্গে ওই পুলিশকে হত্যা করা না করার কোনো সম্পর্ক নাই, তো সেটার বিচার হবে না কেন? তার বিচার তো হতে হবে। পুলিশরা কি মানুষ না? পুলিশরা কি দেশের নাগরিক না? আচ্ছা, যত পুলিশ মারা গেছে সেই জুলাই 2024 জুলাই আগস্টে, তাদের যারা ফ্যামিলি আছে, সেই পুলিশ নিহত হওয়ার কারণে অথবা সেই পুলিশ মারা যাওয়ার কারণে তার ফ্যামিলি কি তার বেনিফিটগুলি পাবে? যদি হত্যারই বিচার না হয়, হত্যা বিচার না হওয়া মানে কি? তার মানে হত্যাটা জাস্টিফাইড, তাহলে তার ফ্যামিলি সে পাবে না, বেনিফিট পাবে না। তার ফ্যামিলি যারা এতিম হয়ে গেল, যারা নাকি একদম মানে পথে বসে গেছে, এরকম অনেক ফ্যামিলি সম্পর্কে আমি জানি, তারা কি দেশের নাগরিক না? তো পুলিশকে যখন আপনি প্রতিপক্ষ বানিয়ে দিবেন, পুলিশকে যখন আপনি বলবেন যে তোমার সহকর্মী, তার মৃত্যুর কোনো সাজা হবে না, তার মৃত্যুর কোনো বিচার হবে না, তারপর আপনি বলবেন তোমাকে নতুন পোশাক দিলাম, এই পোশাক পরে তোমার শক্ত মনোবল নিয়ে তুমি বুক চিতিয়ে দাঁড়াও, হবে? এটা তো হবে না। তো সেই কাজটা করে মানে গোড়ায় কেটে আপনি উপরে পানি ঢালছেন। পুলিশের মনোবল তখনই ফিরবে যখন নাকি সুবিচার থাকবে সমাজে, যখন নাকি রাষ্ট্র তাকে সুবিচারের গ্যারান্টি দিবে।
তখন দেখবেন পুলিশ নিজের জীবনকে বাজি রেখে কাজ করবে। হ্যাঁ, পুলিশের মধ্যে অনেক অন্যায় আছে, অনিয়ম আছে, পুলিশ ঘুষ খায়, পুলিশ মানুষকে হয়রানি করে, এই সমস্ত অভিযোগ তো আছে। অভিযোগ থাকলে অভিযোগগুলো বিচার করেন, বিচারিত কোনো আপত্তি নাই। এখন আপনি বিচার করবেন না, ওইটা হতে দিবেন, আবার অপরদিকে গোষ্ঠীগতভাবে তাদের উপর নানা ধরনের অন্যায় অবিচার করবেন, অথবা তাদেরকে নানাভাবে আপনার মানে মনোবল ভেঙে দেওয়ার মতো কাজ করবেন, তারপরে একটা শিয়াল মার্কা পোশাক গায়ে চড়াই দিবেন। তা তো হলো না রে ভাই।